কিছু যুবক আছে দুনিয়া একবাদি আর হে মনে মনে এগুলো ঠিক করে তৈছে এগুলো একবাদি। আরে ভাই ঠিক গতিকেও তো আমি হইয়ারি তো আরো সমস্যা ঠিক নইলে কি আর গান কই ঠিক তো অবশ্যই কিন্তু এই কথা জানার দরকার নাই নিজে ভালোবাসা হয়ে যা সময় তো হাজিরিন মোহব্বত বা ভালোবাসা এমন একটা নিয়ামত যেগুলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ এগুলো আমরা দান করিয়া থাকুন যদি হয় সুবহানাল্লাহ। দুনিয়ার সব জিনিসের মাঝে মোহব্বত আছে নি না নাই? জবাব দেখ আছে নি? আছে। গাছের এক মোহব্বত আছে, মাছের এক মোহব্বত আছে, জি পশু পাখির মাঝে মোহব্বত আছে। দুনিয়ার যেসা তার মোহব্বত যেসা লাগান তা হোক আমার দেখার দরকার নেই। আমরা যে জাতি আল্লাহ আমরা দুনিয়ায় দিলাম, আমরা মানুষ হিসাবে আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসাবে আমরার ভিতরে প্রেম ভালোবাসা মোহব্বত আল্লাহ দিছেন মাতুকা। কিন্তু এই কথা জানার দরকার নাই নিজে ভালোবাসা হয়ে জাত বা ভালোবাসা কোন ভালোবাসায় আপনারে ফায়দা দিব আর কোন ভালোবাসায় আপনারে ক্ষতিগ্রস্ত করাইব এখানে আমরা জানার দরকার নাই যাব। জি আশা করি আপনারা জানুন, এর বাদেও আমি গরিব একটু আপনারা লগে শেয়ার করলে হয়তো বিষয়টা আরো পরিষ্কার হইব। আজকের সমাজে কিছু বন্ধু আছে দুনিয়া একবাদি তার মোবাইলের ভালোবাসা একবাদি। জি কিছু যুবক আছে দুনিয়া একবাদি আর হে মনে মনে এগুলো ঠিক করে তৈছে এগুলো একবাদি। আরে ভাই ঠিক গতিকেও তো আমি হইয়ারি তো আরো সমস্যা ঠিক নইলে কি আর গান কই ঠিক তো অবশ্যই এক ভালোবাসা আছে। ভালোবাসায় মানুষ যে দুনিয়ায় তো জিল্লতিত ফেলাইব, মৌতর ঘাটও জিল্লতিত ফেলাইব, কবরও জিল্লতিত ফেলাইব, হাসরও ময়দানও জিল্লতিত ফেলে। এক কথায় এই ভালোবাসায় মানুষ শেষ পর্যন্ত জাহান্নামী হয়েছে। নাউজুবিল্লাহ হওয়া যায় না? যেমন এজিদর ভালোবাসা আছিল দুনিয়ার সম্পদ লইয়া, জি ফেরাউনের ভালোবাসা আছিল দুনিয়ার বাদশাহী লিয়া, কারুনের ভালোবাসা আছিল দুনিয়ার সম্পদ লইয়া, তার ভালোবাসা তারে কই লিয়া গেছে দুজমুখায় নাই মাতকা, তার ভালোবাসা তারে কই লিয়া গেছে জাহান্নামে। আবু জেলের ভালোবাসা সম্পদের ভালোবাসা আছিল না, তার ভালোবাসা আছিল সমাজের নেতৃত্বর ভালোবাসা। জি হেবেটা কিলা বড় গাঁও হেবেটা কিলা সবচেয়ে সম্মানী, ও ভালোবাসা তার ভিতর খাই লিছে, তারে কই লিয়া গেছে জাহান্নাম। নাইনি ঠিক ও জায়গাত আরেক ভালোবাসা আছে যে ভালোবাসায় মানুষ জান্নাতও যাইবার, খালি জান্নাতও যাইতো না, জান্নাতের একটা উঁচু মকাম আল্লাহ তানরে দান করব। সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধু, সৃষ্টি জগতের মাঝে আল্লাহ এই বিশ্ব ব্রহ্মাণ্ডরে বাই সৃষ্টি জগৎটারে আল্লাহ সাজাইছেন আমি গুলামে কইম একজন মহব্বত বা ভালোবাসায়। আপনারা সব আলী মখলর মুখ মিলাদুন্নবীর টার্ম মিলাদুন্নবীর সময় ওয়াজের মাঝে শুনিয়া তখন নবীজির খুশি করার লাগি আল্লাহ এই জগৎটা সাজাইছেন। খুদান ঠিক নেই মাতকা খেনে হদিসে কুদসি আনছেন যে আল্লাহ এক সময় গোপন ভান্ডার আসলা। দয়া করি আমার লোক চাইন আল্লাহ কিতা আসলা মানে আল্লাহর কোনো পরিচয় এই জমিনের মাঝে কেউ লোয়ার মতো বা ইলা কোনো জিনিস দুনিয়ায় আসিল না। যে সময় আল্লাহ নিজে চাইলা যে আল্লাহ হিসাবে প্রকাশ পাইতা, তাহলে আল্লাহ হিসাবে জগতে চিনত সর্বপ্রথম যারে সৃষ্টি করছিল এই নইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই নবীরে বানানির কারণে অনেক লম্বা মাত আছে যে এই নবীরে বানাইয়া আল্লাহ এত ভালোবাসা এই নবীর প্রতি দাঁড়িয়েছেন যে জগতের সব তা একবার দিয়ে আর এই নবীর প্রতি আমার আল্লাহর ভালোবাসা একবার দি। সুবহানাল্লাহ। এমনকি জগৎবাসীরে আমার পরওয়ারদিগারে আলম রাব্বুল আলামিনে এতটুকু পর্যন্ত জানাইয়া দিলাইছেন
যে যদি তুমি আমি আল্লাহরে ভালোবাসতে চাও বা আমি আল্লাহর ভালোবাসা যদি তুমি পাইতে চাও, বন্দা তুমি সরাসরি আমারে পাইতে নাই বা আমারে সইবার সুযোগ তোমার নাই। এক ঠিকানা দিলাম, অন্য গিয়া তুমি ভালোবাসা খুঁজিও, অর্থাৎ এন লগে তুমি সম্পর্ক গড়ি লাইও, এন জীবনটা তুমি অনুসরণ করি লাইও, এন লগ ধরি লাইও। তুমি যদি এন লগে তোমার সম্পর্ক গড়িয়া তুলি লাইতে পারতে, আমি আল্লাহ কইলাম আমারে তুকাইয়া ভালোবাসা লাগতো না, আমি আল্লাহ যাচিয়া আমার দায়িত্বে আমি তোমারে ভালোবাসতাম। বড় করে কইতে সুবহানাল্লাহ। ও হাইছে আর দিলনি মাত্রা ওইসেতে আল্লাহ ওইসেতে একলগে সারা না আরো কত ভাই বাদে একলগে সারা হই না, মাঝে মাঝে আল্লাহ কবুল করে কইতে পারতা না। ময়দানে মাসুর আল্লাহ বন্দার উসিলারে তুকাই করে। সুবহানাল্লাহ।